মানে ট্রিট দিয়েছেন মুস্তাফিজ? না না, ট্রিট ওর থেকে আমরা সবাই নিব, ট্রিট ফুল বোলিং ইউনিট ট্রিট নিব ইনশাল্লাহ। দু একটা টিম এমনি বলছিল যে তুমি আমাদের প্ল্যানে আসো, লিস্টে যাদের থাকে নাম ওদেরই নামটা ওঠে এবং আনফর্চুনেটলি অনেক লেটে নাম উঠছে। 2016 সালে যখন আমার বোলিং অ্যাকশনে ফার্স্ট ব্যান করা হয়েছিল, দেখা গেছে আমার বাসায় যে আমাকে একটা লম্বা মিরর ঠিক করে দিছিল যে ওখানে শ্যাডো বোলিং করার জন্য। মানে আমার বোলিংয়ের যেই বৈশিষ্ট্যটা যে আমি হার্ড লেন্থে স্ন্যাপ করি রিচ দিয়ে, এই জিনিসটা উনি কখনোই বলতো যে এইটা যাতে কখনো না হারে। আমি বলছিলাম স্যার আমি ফার্স্ট ম্যাচটা আসতে চাচ্ছি না, বাবুটার শরীরটা খারাপ। পরে বললো যে তুই তাও পারলে আস, ঠিক আছে। সবাই আছে চারপাশে, তবু যেন বিশাল এক শূন্যতা ঘিরে আছে। আইএল টি20 খেলে তাসকিন ফিরে এসেছেন নিজ ঠিকানাতে, কিন্তু প্রিয় জ্যাকি স্যার শেষ ঠিকানায় পাড়ি দিয়েছেন তাকে ফাঁকি দিয়ে। সেই ছোট্টবেলা থেকে তাসকিনের তারকা হয়ে ওঠা লম্বা জার্নিতে কত খারাপ সময়ের সঙ্গী ছিলেন প্রিয় ওস্তাদ। মিরপুরে অসংখ্য দিন দেখেছি আপনাকে মোবাইল ধরে ধরে আসলে বোলিং অ্যাকশনগুলো ঠিক করছেন, কাজ করছেন। মনে পড়ে যে সবচেয়ে খারাপ কোন সময়টা আপনাকে জাকি স্যার হেল্প করেছিলেন? না আসলে 2016 সালে যখন আমার বোলিং অ্যাকশনে ফার্স্ট ব্যান করা হয়েছিল, স্যার আসলে দিনে রাতে অনেক পরিশ্রম করেছিলেন আমার জন্য তখন। তো দেখা গেছে আমার বাসায় যে আমাকে একটা লম্বা মিরর ঠিক করে দিছিল যে ওখানে শ্যাডো বোলিং করার জন্য। ড্রেসিং রুমে অনেক ট্রাই করছিলেন, তারপরে মাঠে আলাদাভাবে আমরা প্রায় 1.5-2 মাস একদম টানা অক্লান্ত পরিশ্রম করে পরে অস্ট্রেলিয়াতে টেস্ট দিতে যাই এবং টেস্ট দেওয়ার পরে আল্লাহর রহমতে সেই বোলিং অ্যাকশনের প্রবলেমটা সলভ হয়। মানে আমার বোলিংয়ের যেই বৈশিষ্ট্যটা যে আমি হার্ড লেন্থে স্ন্যাপ করি রিচ দিয়ে, এই জিনিসটা উনি কখনোই বলতো যে এইটা যাতে কখনো না হারায়, কারণ ওই রিচ দিয়ে স্ন্যাপের জন্যই আমি এক্সট্রা বাউন্স বা মুভমেন্ট পেয়ে থাকি সবসময়। তো স্যার সবসময় এই রিমাইন্ডারটা দিতেন যে তোমার এটাই তোমার মেন স্ট্রেংথ, এটা যাতে কখনোই নষ্ট না হয়। এবং অনেস্টলি এইটাই আমার যদিন ঠিক থাকে এবং যখন ভালো থাকে তখন আমি ভালো শেপে থাকি বা ভালো বল করে থাকি। তো এটা উনি ছোটো থেকে আমাকে রিমাইন্ড দিয়ে আসতেছিল যে বোলিংয়ের স্ন্যাপটা যাতে ভালো থাকে। আপনি খুব সম্ভবত খুব চেয়েছিলেন জাকি স্যার এবার আপনার সঙ্গে কাজ করুক, সেই এক্সপেকটেশন নিয়ে দুবাই থেকে এসেছিলেন আইএল টি20 খেলে। অনেক খুশি হতো হয়তো বা। স্যারের সাথে কথা হয়েছে আইএল টি20তে থাকা অবস্থায়, ফার্স্ট ম্যাচের আগের দিনও কথা হয়েছে। আমি বলছিলাম স্যার আমি ফার্স্ট ম্যাচটা আসতে চাচ্ছি না, বাবুটার শরীরটা খারাপ। পরে বললো যে তুই তাও পারলে আস, ঠিক আছে। তো আমি বললাম স্যার একটা ম্যাচ আমার একটু কনসিডার করেন, কারণ আমি প্রায় 1.5 মাস পরে আসছি দেশে। তো বলছে তখন ঠিক আছে, বাট পরে ম্যাচে যে এরকম মাঠে এরকম শকিং একটা নিউজ পাবো এটা আনএক্সপেক্টেড ছিল। কষ্টের কথা আর বলতে যাচ্ছি না, জাস্ট ছোট করে শেষ করি। আইএল টি20তে 6টা ম্যাচে 9টা উইকেট। আপনি বলছিলেন যে আসলে খুব একটা ভালো বলবো না, বাট মোটামুটি ভালো। 3টা মাঠে খেলা হয়েছে, আবুধাবি, দুবাই, শারজা। এক একটা মাঠের কন্ডিশন এক এক রকম। শারজাতে ডিউ পরে, তো এখানে 180-200 রান হচ্ছিল। দুবাই স্টেডিয়ামে আবার টসে যারাই জিততেছিল এখানে একটু জিতলেই বোলিং নিচ্ছিল। তো এখানে ডিফারেন্ট সিচুয়েশানে খেলা হয়েছে আসলে, এবং ভালো ভালো অপোনেন্ট। তো একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। তো এরকম 2-4টা লিগ খেলতে পারলে বছরে সবগুলো প্লেয়ারের ইমপ্রুভ হবে। নাফিস ইকবাল ভাই একটা মজার কথা বলতেছিল যে তাসকিন অনেক বেশি খুশি মুস্তাফিজ যখন আইপিএলে এত টাকায় বিক্রি হয়েছে। একটা মজার একটা ইন্টারভিউ আমাকে দিয়েছিল। আসলেই কি তাই? মানে মুস্তাফিজ নাকি 9,20,00,000 টাকা পেয়ে মোটামুটি ফর্সা হয়ে গেছে, এরকম একটা ব্যাপার আপনি মজা করছিলেন। মানে ট্রিট দিয়েছে মুস্তাফিজ? না না, ট্রিট ওর থেকে আমরা সবাই নিব, ট্রিট ফুল বোলিং ইউনিট ট্রিট নিব ইনশাল্লাহ। আর এটা আসলেই খুশির বিষয়, কারণ ও দেখেন ও প্রত্যেকবারই মানে ও কিন্তু যেরকম বলার ওর এরকম 9-10 কোটি টাকা প্রত্যেক সিজনে হওয়া উচিত। তো এতদিন পরে হয়েছে, এই জন্য অনেক খুশি হয়েছি যে আমার এক সতীর্থ আমাদের ফাস্ট বোলারদের মধ্যে থেকে একজন যাচ্ছে। ফিউচারে দেখবেন আমরা আরও অনেকে যাব তাহলে, কারণ এই জিনিসটা তো শুরু করতে হয়। আপনার তো আসলে ছিলেন, আপনি আইপিএল ইয়েতে আনসোল থেকে গেছেন, সামহাও কি কোনোভাবে যোগাযোগে চলবে? আপনি অ্যাভেলেবেল না এরকম কোনো কারণে কি? আসলে দু একটা টিম এমনি বলছিল যে তুমি আমাদের প্ল্যানে আসো, লিস্টে যাদের থাকে নাম ওদেরই নামটা ওঠে এবং আনফর্চুনেটলি অনেক লেটে নাম উঠছে। তো এই জন্য হয়তো আনসোল্ড হয়েছে। ইটস ওকে, পার্ট অফ লাইফ। হয়তো ফিউচারে তকদিরে থাকলে আবার হবে।
বাট আমি খালি সবার কাছে এটাই চাবো, সবাই দোয়া করবেন আমরা যাতে সুস্থ থাকি বলার, কারণ সুস্থ থাকলে আলটিমেটলি রিদম ভালো থাকে, খেলা ভালো হয়। সামনে ওয়ার্ল্ড কাপ আছে, এটাই মেন পারপাস, আর তকদিরে থাকলে একসময় আইপিএল হবে। তাসকিন অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নাহিয়ান বিন জাসিম, ৭১, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।